গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। কিন্তু সেই সৌন্দর্য দর্শন থেকে আমরা যারা শহরে থাকি তারা বরাবরই বঞ্চিত হচ্ছি, বিশেষ করে শিশুরা। তাই তো সপরিবারে শহর থেকে একটু দূরে পূর্বাঞ্চলে নিঝুম পল্লী ঘুরে এলাম। সে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ। শুরুতেই সারি সারি সবুজ তরুলতার অভ্যর্থনা, চারিপাশে ক্ষেতের পরে ক্ষেত ফসলের হাসি, মায়া ভরা এক মুঠো দক্ষিণে হাওয়ায় দেহমন চনমনে হয়ে ওঠে। ছায়া মায়া স্নিগ্ধতা নেই, রবির প্রখরতা। মন বলে চুপি সারে এমনি সুখে হারাই যেন বারে বারে। সুবাস ভরা পুষ্প শোভা, নয়নে আনি শীতলতা, কোকিলের গান পলাশ শিমুল বনে। দিঘির পাড়ের কুড়ে ঘরে বাবুই পাখির বাসা, শান বাঁধানো ঘাটে কলস ভরে জল ঢালে মূর্তিমান নারী অবয়ব। পুকুর পাড়ে পদ্ম আসন, দোলনায় খেলে সবে, ঝর্ণা জলে মাছের খেলা চলে সারা বেলা। রূপের রানী ঘুমটা তুলে দেয়ালের সব আলপনার ফাঁকে ফাঁকে। পাশেই বুড়ো বট বৃক্ষ ঠায় দাঁড়িয়ে আছে, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। নিঝুম পল্লী যেন পটে আঁকা একখানি নয়ন অভিরাম ছবি। ছোট নৌকায় জলের বুকে ভেসে বেড়ানোর কি যে এক আনন্দের খোরাক, সে বোঝা যায় শিশুদের উল্লাসে। পেখম মেলা ময়ূর, কুমির, হরিণ, বাজ পাখি, আরো কত প্রাণীর প্রতিরূপ ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে বারে বারে। ছোট সাঁকু পার হলেই নীল জলে ভরা পুল, ঝাপাঝাপি করে স্নান করছে আগন্তুকরা। উত্তরের ছোট বাগান পেছনে ফেলে একটু এগিয়ে গেলেই দৃষ্টিনন্দন পদ্ম পুকুর। অল্প জলে পা ভিজিয়ে আছে লালে লাল পদ্ম ফুল। তারই পাশে লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলছে ডাহুকেরা, ধুলিবক খাচ্ছে পাবদা পুঁটি। স্বল্প পরিসরে এত প্রাকৃতিক ও কৃত্রিম দৃশ্যের আবির্ভাব সাধারণত দেখা যায় না। হয়তো এমনি দৃশ্যে মুগ্ধ হয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, এমন দৃশ্য দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সম্মানিত গাইজ, সাবিকুন নাহারের পাঠানো প্রতিবেদনটি আপনারা দেখতে পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।